আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করে দেখাবো প্লেন কেক। ব্লেন্ডারে বিট করে চুলায় কিভাবে পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করা যায় আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি এই প্লেন কেকটি তৈরি করে নেওয়ার জন্য যা যা নিয়ে নিয়েছি, এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য যে তেল আমরা ব্যবহার করি সয়াবিন তেল, সেটা নিয়ে নিয়েছি, পাউডার, হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখানে আমি 2টা ডিম এভাবে ভেঙে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কুচি করে বাদাম। একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম, হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, হাফ কাপ পরিমাণ আমি খাবারের তেল দিয়ে দিব। বাটারও দিতে পারেন আপনারা চাইলে, চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেমন পরিমাণ মিষ্টি খান সেরকম মিষ্টি দিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম ভেঙে রেখেছিলাম, সেই ডিম 2টো দিয়ে দিলাম। ডিমের যাতে কোনো গন্ধ না আসে আমি তার জন্য দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আমি যে গুঁড়ো দুধটা নিয়ে নিয়েছিলাম এটা আপনারা গুলিয়েও দিতে পারেন। আমি 2 টেবিল চামচ পানি দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে চালু করে 1-2 মিনিট ব্লেন্ড করে নেব। আর কেমন ঘনত্ব হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা অবশ্যই একটু থেমে থেমে এটাকে ব্লেন্ড করে নেবেন 2-3 মিনিট ধরে। নিয়েছি দেখুন, আর এর ঘনত্বটা এরকম হয়েছে। আমি এইভাবে 2-3 মিনিট করে একটু থেমে থেমে তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমি এটাকে এখন একটা বলের মধ্যে ঢেলে নেব। এখানে একটা বল নিয়ে নিয়েছি, এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি। চিনিটা যেন খুব ভালো মতো গলে যায় সে পর্যন্ত আপনারা এটাকে ব্লেন্ড করে নেবেন। এখন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিব আর এটাকে এভাবে ময়দাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিব। আপনারা চাইলে এটাকে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে দিতে পারেন। আমি একটু সময় নিয়ে একটু ভালোভাবে আটাগুলোকে মিশিয়ে দিচ্ছি। ঘনত্বটা যখন খুব ভালো মতো হয়ে যাবে তখন আমি এটাকে নাড়া বন্ধ করে আবার কিছু ময়দা দিয়ে দিব। আবার চাইলে আপনারা নর্মাল চামচ দিয়েও এটাকে মিশাতে পারেন। আরেকটা কথা, আপনারা এই কেকটি বানানোর জন্য ডিমটা অবশ্যই, যদি ফ্রিজে ডিমটা রাখেন তাহলে অবশ্যই 10 বা 15 মিনিট আগে ডিমটা বের করে রাখবেন, তাহলে নর্মাল টেম্পারেচারে নিয়ে নেবেন। আর ময়দা ব্লেন্ডারে দেওয়া যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। আমি এখন অর্ধেকটা যে পরিমাণ ময়দা ছিল পুরাটাই এর মধ্যে দিয়ে দিব এবং খুব ভালোভাবে আবার এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশাতে হবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে। কেকের জন্য গোলাটা আমি এখানে গুলিয়ে নিচ্ছি। এর ঘনত্বটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ঘনত্বটা এরকম হবে দেখুন, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না, ঠিক এরকম একটা ঘনত্ব আপনারা তৈরি করে নেবেন। আমি এখন এটাকে সরিয়ে যে বাটিটা রেডি করেছি এই বাটিটার মধ্যে এখন দেখুন এভাবে আমি পেপার কেটে দিয়েছি। নিচে একটা পেপার নিয়েছি আর এখন এভাবে আরেকটি পেপার আমি এইভাবে চারপাশে দেওয়ার জন্য কেটে নিয়েছি। আপনাদের বাসায় যে ধরনের বাটি থাকুক না কেন তার মধ্যে আপনারা এইভাবে কাগজ কেটে দিয়ে নিতে পারেন। আমি বাটির মধ্যে তেলটা খুব ভালো মতো
দিয়ে দিয়েছি। এখন আমি চারপাশে এই কাগজটা দিয়ে দিব। খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এতে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই বাটির মধ্যে নিয়ে কেকের যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম, এই ব্যাটারটা একটু আবার এভাবে মিক্স করে নেব। আমি এভাবে মিক্স করে নেওয়ার পর এখন আমি কেকের এই বাটিতে ঢেলে দিব। আপনারা যখন কেকটি তৈরি করবেন অবশ্যই যে আপনাদের বাটিটা যত ছোট হোক বা বড় হোক, আন্দাজ অনুযায়ী আপনারা কেকের এই গোলাটা তৈরি করে নেবেন। কারণ বাটিটা কখনোই একদম বাটি ভরে দিবেন না, তাহলে কেকটা ফুলে বাটির উপরে উঠে যাবে। আমি এই বরাবর দিয়ে নিয়েছি, তাহলে আমার কেকটা এর সমান সমান হবে বা একটু ফুলতে পারে। এখন আমি এই বাটিটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এর ফলে কেকটা খুব ভালো মতো বসে যাবে। রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এর উপরে আমি একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তাপমাত্রাটা একটু এখানে কিন্তু তাপটা প্রথমে হাই হিটে দিয়ে তারপর আমি একটু লো করে দিয়েছি। দিয়ে দেবো কেকের এই মিশ্রণটা। খুব সাবধানে দিবেন, না হলে হাতে গরম লাগতে পারে। আপনারা চাইলে এটাকে নিচে একটা স্ট্যান্ড না বসিয়ে আপনারা লবণ অথবা বালির উপরেও আপনারা এটা বসাতে পারেন। কেকের জন্য চুলার তাপমাত্রাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি বাড়িয়ে দেন তাহলে কেকটা পুড়ে যেতে পারে। নিচেই দিয়ে ঢেকে দিব, একদম খোলা যাবে না। আমি 40 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর মধ্যে আর একবারও খুলব না। কেকটা হতে আমার 40 মিনিট সময় লাগবে। একটা ছিদ্র আছে, এটা আমি ময়দা দিয়ে বন্ধ করে দিব, তাহলে বাষ্পটা বের হয়ে যেতে পারবে না। এই কারণে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। আপনাদের ঢাকনাতে যদি এরকম ছিদ্র থাকে তাহলে অবশ্যই এই কাজটি করবেন। তাহলে দেখা হবে 40 মিনিট পর। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখবো আমার কেকের কী অবস্থা। দেখুন আমার কেকটা ঠিক হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে কেকটা চেক করে নেব ভেতরে ঠিক মতো হয়েছে কিনা। দেখুন আমি কাঁটা চামচটা বের করে আনলাম, একটু লেগে আসেনি। আমার কেকটা অলরেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে সাথে সাথে নামিয়ে নেব। সাথে চুলা থেকে এইভাবে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে 4-5টা কেকের এভাবে একটু কেকটা ছাড়িয়ে নেব। এতে কেকটা খুব সহজে চলে আসবে। পরিবেশনের জন্য একটা প্লেটে কেকটা তুলে নিয়েছি। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। দেখুন এখন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কেকটা খুবই সুন্দর হয়েছে। আমি আমার কেকটা বানিয়ে নিলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।